অধ্যক্ষ ম্যাডাম এটা করেছে, অধ্যক্ষ ম্যাডাম ওটা করেছে, এই হয়েছে ওই হয়েছে। এই কারণেই তো আমি আজকে আপনাদেরকে ডেকে বিষয়গুলি ক্লিয়ার করলাম। আমি গণমাধ্যমকে নিষেধ করব, কেন নিষেধ? তাহলে আমি আজকে ডাকলাম কেন গণমাধ্যমকে? আমি গণমাধ্যমকে অবশ্যই এটা পিছনে কিছু না কিছু ইন্ধন তো আছেই, এটা তো বলা অস্বীকার করা যাচ্ছে না। এবং এর সাথে আর্থিক দুর্নীতি এটাও হতে পারে। আমি গণমাধ্যমকে নিষেধ করব, কেন নিষেধ? তাহলে আমি আজকে ডাকলাম কেন গণমাধ্যমকে? আমি গণমাধ্যমকে ডেকে বিষয়টা ক্লিয়ার করলাম কেন? কারণ আমার কাছেও কথা আসছে যে এরকম টাইপের বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, অধ্যক্ষ ম্যাডাম এটা করেছে, অধ্যক্ষ ম্যাডাম ওটা করেছে, এই হয়েছে ওই হয়েছে। এই কারণেই তো আমি আজকে আপনাদেরকে ডেকে বিষয়গুলি ক্লিয়ার করলাম। অবশ্যই এটা পিছনে কিছু না কিছু ইন্ধন তো আছেই, এটা তো বলা অস্বীকার করা যাচ্ছে না। এবং এর সাথে আর্থিক দুর্নীতি এটাও হতে পারে। এখন তদন্ত করার পর আমি আসলে বিষয়টা পুরো সম্পর্কে সঠিক রিপোর্টটা দিতে পারবো। এবং আমি চাই তদন্তটা আমার সাইড থেকে, মানে আমার পক্ষ থেকে তদন্তটা নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, এইটাই আমার হলো জোর দাবি। এবং আমি এটা করবো ইনশাল্লাহ। আমাদের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ সবসময় শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ কল্যাণ এবং শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। 2025 সালে এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজে 3টা বিভাগ, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা। এই বছর আমাদের এইচএসসি পরীক্ষা দিচ্ছে মোট 1693 জন। যখন আমি জানতে পারলাম আমার 2জন শিক্ষার্থীর ফর্ম পূরণ হয়নি, তখন আমি সাথে সাথে আমার অফিস সহকারী, আমার যে কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ ডেকে ডাকলাম, ডেকে আমি তাদের সাথে কথা বললাম। তখন ইমিডিয়েট তারা বাচ্চাকে নিয়ে না, তারা 2দিন আমরা ঢাকা শিক্ষা বোর্ডে এই ফর্ম পূরণের জন্য চেষ্টা করেছি আমার পক্ষ থেকে। 26 তারিখে যে পরীক্ষা হলো, পরীক্ষার দিন আমার এখান থেকে বোর্ডে গিয়ে, আমার পক্ষ থেকে বোর্ডে গিয়ে 26 তারিখেও 11:30 পর্যন্ত, সকাল 11:30 পর্যন্ত চেয়ারম্যান স্যারের রুমের সামনে অ্যাপ্লিকেশন নিয়ে স্যারের কাছে অনুনয় বিনয় করা হয়েছে, স্যার যদি একটু আমার এই 2টা বাচ্চাকে মানবিকভাবে একটু দৃষ্টিকোণ থেকে বাচ্চা দুটোকে একটু ফর্ম ফিল আপ করার সুযোগ দিত। 3 তারিখে অ্যাডমিট কার্ড চলে আসছে আমাদের প্রতিষ্ঠানে। অ্যাডমিট কার্ড আসার পর 3 তারিখে আমি প্রত্যেকটা শ্রেণী শিক্ষককে মেসেজ দিলাম, আপনারা অ্যাডমিট কার্ড নিয়ে যান, বাচ্চাদের অ্যাডমিট কার্ডগুলি সর্ট আউট করেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো ঝামেলা আছে কিনা, সবগুলি আপনারা ঠিকভাবে বুঝে পেয়েছেন কিনা। এরপরে প্রত্যেকটা শিক্ষক আমাকে জানানো হলো ওকে। আমি তাদেরকে নিয়ে বসলাম, বসে কথা বললাম। আমাদের কাজ কিন্তু প্রশাসনিকভাবে আমাদের কাজ শেষ হয়ে গেল। এই দায়িত্বটা কিন্তু আমার একটা শ্রেণী শিক্ষকের। সে ওই বাচ্চার অ্যাডমিট কার্ডটা মিলিয়ে দেখবে রেজিস্ট্রেশনের সাথে অ্যাডমিট কার্ডের ঠিক আছে কিনা। আমার এই শিক্ষক ওই কাজটা করেন, তার গাফলতির জন্য, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, আমার কাছে এখন মনে হচ্ছে যে ইন্টেনশনালি সে করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে। আমার প্রতিষ্ঠানের সুনাম, আমার প্রতিষ্ঠানের সব কিছুর দিকেই সবাই আঙ্গুল তোলার আজকে এইরকম সুযোগ পেয়েছে। তারই একটা মানে নেগলেন্সির কারণে আজকে আমার প্রতিষ্ঠানের অবস্থা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমার যে 2টা বাচ্চার হয়নি, এই বাচ্চাটা আমার ক্লাসের ভালো স্টুডেন্ট ছিল এবং এই বাচ্চাটার রেজাল্ট নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম, ইনশাল্লাহ ও এবার 5-এ 5 পাবে। এই বাচ্চাটাকে সে ওই ইটা না দেখেই অন্য 2টা বাচ্চার পেছন থেকে ফর্ম পূরণের জন্য রোল 2টা দিয়ে দিচ্ছে অফিস সহকারীকে। এই সমস্যার কারণে আমার নিয়মিত 2টি বাচ্চা ফর্ম ফিল আপ হলো না, অনিয়মিত বা পেছনের দিকের যে রোলগুলি আমার রয়ে গেল, ওই যে বাচ্চাগুলি যাদের সাথে আমাদের ওরকম অফিসিয়ালি কোনো নেই, ভর্তি হয়েছে, রেজিস্ট্রেশন কার্ড আসছে, ওই 2টা বাচ্চা টিক দেওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হলো। প্রশাসনিকভাবে এখন আপনি বলতে পারেন হ্যাঁ আমার দায় আছে, ঠিক আছে, কিন্তু দায়িত্বটা কিন্তু আমার ক্লাস টিচার। আমার পক্ষ থেকে আমি শোনার সাথে সাথে প্রতিষ্ঠানে চলে আসছি, এসে আমি স্যারকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর আমি স্যারের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের চিঠি দিয়েছি, স্যারকে রিসিভ করিয়েছি এবং আমি একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটিকে আমি বলেছি আমাকে 7 দিনের মধ্যে ইমিডিয়েট রিপোর্ট দিতে হবে এবং স্যারের নাম ডক্টর আমিনুর রহমান। এরপরে আমি থানাতে গিয়েছিলাম স্যারের বিরুদ্ধে মামলা করার জন্য, যেহেতু স্যারকে আমি পাচ্ছি না, সে আমার সাথে কোনো কোঅপারেট করছে না জিডি করার জন্য। কিন্তু ওখান থেকে ওনারা বললো না এখন হবে না, যেহেতু আপনি সাময়িক বরখাস্ত করেছেন, এটাই সর্বোচ্চ। এবং আজকে সকালেও আমি
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সকালে গিয়েছি, ওখান থেকে তার বাসভবনে গেলাম, ওখান থেকে আমি ইতে আসলাম। বাট চিঠিটা আজকে রিসিভ হয়নি, কারণ আজকে শনিবার, আজকে বন্ধ ছিল, আমি এই জন্য রিসিভ করাতে পারিনি। আমি ইনশাল্লাহ আগামীকাল আমার তরফ থেকে আমি পাঠিয়ে দেবো।